দেখুন, মথুরাপুর লোকসভায় বিজেপি জিতবে একদম নিশ্চিত, 100% নিশ্চিত। এবং আপনারা জানেন যে বর্তমানে তৃণমূল যে সরকার, সেই সরকারের দুর্নীতি একেবারে চাকরি থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, কয়লা বালি সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এবং যুব সমাজকে, শিক্ষিত বেকারদের 100 বছর পিছিয়ে দেয়া, পুরো রাজ্যকে একেবারে সারা দেশের কাছে মাথা হেট করে দেয়া, এই সমস্ত বিষয়ের জন্য সাধারণ মানুষ তৃণমূলের হাত থেকে রেহাই পেতে চাইছে। সাধারণ মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি এবং আমার দলের কার্যকর্তা কর্মীরা যেখানে যাচ্ছে সেখানে মানুষ সাদরে গ্রহণ করছে এবং অভিনন্দন জানাচ্ছে। মানুষের মুখে একটাই কথা যে আমরা এবার পরিবর্তন চাই। মথুরাপুরবাসী বলছে যে আমরা বিগত 15 বছরে যে সাংসদ, তাকে আমরা চোখে দেখিনি, তার কোনো কার্যকলাপ চোখে দেখিনি। এমনকি তৃণমূল অনেক নেতা কর্মীরা তারাও যোগাযোগ করছে, তারা বলছে যে আমরা এবার আর তৃণমূল করব না। সুতরাং এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তৃণমূল নিজেও বুঝে গেছে যে এখানে তারা জিততে পারবে না। সেই জন্যে তার নিজের অঞ্চলে হেরে যাওয়া, তার ক্ষমতাচ্যুত হওয়া প্রধানের পদ থেকে সেরকম একজন ব্যক্তিকে প্রার্থী করেছে। যে নিজের অঞ্চল জিততে পারে না, সে কী করে লোকসভা জিতবে, সে বিষয়ে আমার সন্দেহ আছে। আর লাস্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এখানে গতবার 2014-তে আমরা 66 পেয়েছিলাম, গতবারের আগের বার মাত্র 66,000 ভোট পেয়েছিলাম। 2019-এ সেটা বেড়ে হয়েছে 5,23,000, অর্থাৎ 4.5 লক্ষেরও বেশি 5 বছরে ভোট বেড়েছে। আর এবারে আমাদের যা ডিফারেন্স আছে প্রায় 1 লক্ষের মতো, তো 5 বছরে যদি 4.5 লক্ষ ভোট আমরা বাড়াতে পারি, তাহলে এবারে অনায়াসেই আমরা 1 লক্ষ ভোট বাড়াতে পারবো এবং জিতবো, এটা 100%। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।